বাহ বাহ বাহ, প্রথম প্রথম প্রেম ভালোবাসার জন্য ভাই দুনিয়া ভুলিয়ে দিত এরা, আর এখন দুজন দুজনকেই ভুলে গেছি বাড়া। হ্যাঁ জানি তো, যখন তোমাদের লাগালাগি সম্পর্ক মানে বুকে লাগালাগি সম্পর্ক ছিল তখন তোমরা এইসব কিছু জানোনি, ঠিক আছে? আর যেই তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এখন গাইস এই আমার সাথে প্রতারণা করেছে, গাইস ও আমার সাথে ধোঁকা করেছে, এই সমস্ত শুনতে হচ্ছে। পাঞ্চায়েত পাবলিকদেরকে কি ভাবে কে জানে এরা। वाह दीदी वाह दीदी। प्यार में तेरे हद से गुजर जाना है, হাত সে গুজরা গান না গুজরা, কিন্তু হাত থেকে গুজরে গেছে গাধা কার মানে যাই হোক, ডিভোর্স 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 হয়ে গেছে। কংগ্রাচুলেশন। বাবার কাপড় ছিঁড়ে যাচ্ছে মেয়েকে পরাতে পরাতে। তা বাবার কি কাপড় ছিল, মানে ছাপা কাপড় নাকি ওই জামদানি? আর মেয়ে কাপড় খুলে দিচ্ছে ফলোয়ার্স বাড়াতে বাড়াতে। এ বুঝি এসব ডায়লগ গুলো অনেকটা পুরনো হয়ে গেল না, এই নতুন কিছু বলো না, মানে অনেকদিন ব্লগ করার পর তাই জন্য কিছু মাথায় আসছিল না, এটাও হতে পারে, অসুবিধা নেই, ম্যানেজ করে নেবো। বলো। সো গাইস ডেমো দেখে তো বুঝতেই পেরেছো কাকে নিয়ে যে ম্যাজিক দেখাবো। সো গাইস চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি না খুব জোরে জোরে মিস করছি এ মানে বাবাইকে, বাবাই যেন একটা মাংস ভাত খেয়েছে তারপর এদেরকে নিয়ে গেলো। লেটস স্টার্ট। সো গাইস প্রেজেন্টিং দ্য মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার আয়ন এন্টারটেইনমেন্ট টিভি, টিভিতে বাদ দিয়ে সব জায়গায় দেখতে হবে। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। কি হচ্ছে এটা? বেশি হাট্টিমাটিম করে না, ওরকম ভাবে ডগি স্টাইলে ঘুরে বেড়ালে ভাদ্র মাস সবে সবে গেলে তো কখন টুক করে সে পুক করে মেরে দিয়ে চলে যাবে তখন বুঝতে পারবে। কামড়ে দিয়ে যাবে, কামড়ে। ডগি স্টাইল তো দেখে সামলাতে পারবে না। আবার তুই পুরো দিন এটাই করছিস আর করছিস না ভাই, তখন দেখি আমি কতবার বললাম বলতে হাট্টি মাটিং টিং করা। না ভাই কিরকম বর বাবা এর, আমি সেটাই ভাবছি, দুটো ভিউজ পাওয়ার জন্য বউকে ডগি স্টাইলে দাঁড় করে দিচ্ছে, যদি ও বলছে হাট্টি মাটিম টিম। 4 টাকা দাঁড়ালে সিরিয়াসলি বলছে ডগি স্টাইলই লাগে, ডগির মতোই লাগে। এখনো বলছি বেশি রিস্ক নিও না, সবে সবে ভাদ্র মাস গেছে, এখনো কিন্তু রিস্ক হয়ে যাবে। আবার একটা বিয়ে দেখতে হবে, মানে ম্যাজিক দেখতে হবে। এবার তোমাদের এটা জীবনযাত্রা নাকি বাংলা মেগা সিরিয়াল, একটার পর একটা পর্ব আসতেই চলেছে। না হয় তানিয়া করবে বিয়ে, কিন্তু তার আগে দেখবে মেয়ে, মানে মেয়ের সাথে বিয়ে করবে। সত্যি করে একটা কথা বলো তো, তোমার খাঁচা নাকি টুনটুন পাখি? না মানে বাড়িতে পাখিটা কি আছে নাকি? ভালো জিনিস পাখি কোথায়? রান্না বান্না জানি না, দেখে নেবে। আমি ড্যাম শিওর তুমি কিসের জন্য বিয়ে করবে মেয়েকে, আমি বুঝতে পেরেছি। ওই যে তুমি সারাদিন শুধু মুখে ফিল্টার মুখে রিলস বানাবে আর তোমার বউ রান্না করে তোমাকে খাওয়াবে, এটাই তো বড় কথা, তাই না? এবার বাদ বাকি রাতের সিনটা কি হবে ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভিউজ। ভিউজ বাড়া সব পাস। वाह दीदी वाह दीदी। যাই হোক, তুমি যখন বড় টোবর ফোবর পরে নিচ্ছ তাহলে নিশ্চয়ই তোমাকে বর্ষাল যে সেটা ভাঙা লাগবে। দাড়ি লাগলে বলো আমার টাত খুলে দিয়ে দেবো। চলো তাহলে তুমি বর পর সাজো, একটু দেখি কেমন লাগে তোমাকে। কে এটা? ওরা বিয়ে করবে বলছে, একটা মেয়েকে দেখে নিজেই বাড়া বসে বসে আছি। वाह दीदी वाह दीदी। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। তাহলে মোটামুটি তোমার কথা অনুযায়ী বেঠিক মানুষ কিন্তু সবসময় থেকেও যায় না, ঠিক আছে? মানে সবসময় সরু লাইন খুঁজে মুখে মুতে দেওয়ার জন্য, তাই তো? কথায় যুক্তি আছে কিন্তু, হ্যাঁ ফেলে দিলে হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের যে সংসার আগুন লেগেছে, মানে তোমরা যে ছাড়াছাড়ি হয়ে গেছে, তো আমি কি বলবো, আমার কিছু বলার নেই। আমি কি বেটা কোর্টের বিচারপতি নাকি আমি বলবো তোমার আমার কিছু যায় আসে না। সো গাইস বং রনের উদ্দেশ্যে আমার বেশি কিছু বলার নেই, তবে একটা জিনিস বলার আছে, পাশে বউ থাকলেই শুধু ব্লক করতে ইচ্ছা করে, বলো? মানে আগেই মানুষকে মোটিভেট করছো, মানুষকে ডায়লগ বাজি করছো, সেসব গুলো বাদ। বউ চলে এসেছে এখন ব্লগ, গাইস বউকে নিয়ে ঘুরতে যাবো, গাইস বউ আমাকে অনেক ভালোবাসে, তারপর যে মুখে মুতে দিচ্ছে তখন গাইস আমাকে বকাবকি করেছে, আমাকে ছেড়ে চলে গেছে। আর এই যে মানুষ এতক্ষণ ধরে বসে আছে যে বংরনকে কখনো একটু ভালোভাবে রোস্ট করবে, কি বলবে সেইটা শোনার জন্য, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সত্যি কথা বলছি, আমি মুখ অনেস্ট কথা বলছি, এতদিন পর্যন্ত বংরন বা প্রীতির কোনো ভিডিওই আমার সাজেস্ট লিস্টে আসেনি। যাই হোক, তোমরা যখন এত ধৈর্য ধরে বসে আছো, নেক্সট একটা রোস্ট নিয়ে আসবো, ওটা পুরোটাই বংরন আর প্রীতিকে নিয়ে থাকবে। আমাকে তার আগে স্টাডি করতে হবে, কারণ ওদের বিষয়ে কিছু জানিই না, আমি জানার প্রয়োজন মনে করিনি। এবার থেকে জানতে হবে, স্টাডি করে তারপর এটা রোস্ট করতে হবে। বিষয়গুলো জানার ব্যাপার আছে, ফালতু ফালতু বলে দিলে লোকজন মারবে না ধরে।